হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ দুপুরে আমি ঘুমাচ্ছিলাম, তো দিদি আমাকে হঠাৎ করে ফোন করলো, তো বললো প্রীতি একবার আয়। তো যাই হোক, আমি একাই যাচ্ছিলাম। তা করতে করতে আবারও দিদি ফোন করলো, বললো ইয়াসকে যেন নিয়ে আসবে, মানে আমার ছেলেকে। তো দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আমাদের বাড়ির রাস্তাটা, বাইরেটায়, ঠিক আছে। মেন রোডে যখন উঠবো তখন আমি তোমায় দেখাবো। এদিকে কিন্তু আমার ছেলে কান্না করছে, কারণ ওই দেখো, দেখতেই পাচ্ছ ছেলে কিরকম কান্না করছে। ও বলেছে আমি টোটোয় করে যাবো। এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা দিদির বাড়ি। তা কিসের জন্য টোটোয় করে যাবো? যাও করে ওকে ভুলিয়ে নিয়ে আমি যাচ্ছি। দেখো এই আমার ছেলে যাচ্ছে, টুকটুক করে যাচ্ছে। রাস্তায় এত কাদা ছিল, যেহেতু দুদিন জল হয়েছিল, এই মেন রাস্তায় উঠে পড়েছি। এবার দেখো আমি এই রাস্তাটা যেটা আছে, এই সোজা ওই রাস্তাটা হচ্ছে, ওইটা হচ্ছে দিদিদের পাড়া কুসুম। আমাদের পাড়াটা হচ্ছে করাতপুর। তো আমি যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে মন গেল একটা রিলস বানাই। তো যাই হোক, আমার যা কাজ, একটা রিলস বানিয়ে ফেললাম। আমার জীবনটা পুরাই তেজপাতা, তোমারটা কি পাতা? রিলস শেষ হওয়ার পর দিদির বাড়ির রাস্তাটায় চলে আসার পর দিদিদের বাড়ির সামনে ওর মেজো শ্বশুরদের বাড়িতে দেখছি বাইরেটায় একটা ঢ্যামনা সাপটাকে দেখে ইয়াস দাঁড়িয়ে পড়লো। তো দেখে আমিও ভয় একটু খেয়ে গেছিলাম। যাই হোক, দিদি বাড়ি এসে ঢুকলাম। সবার আগে তো আমার ছেলে ঢুকলো। ছেলে ঢুকেই জুতো খুলছে। ওই যে এটা আমার দিদির যা, মানে আমার বড়দি। তো বড়দি বেরিয়ে এসেছে, আমাকে দেখে খুব খুশি ছিল। তো বড়দিকে আমি বলছিলাম, বড়দি দেখো, এটা আমার ইউটিউব চ্যানেল। দিদি দেখবে কি? দিদি শুধু আমার শাড়ি আর ব্লাউজ দেখছিল, যেহেতু আমি শাড়ি ব্লাউজ পরি না খুব একটা। তো দিদি এইটাই দেখছিল। দিদিকে বললাম দিদি হাই করে দাও। বলছে কে আছে ভিডিও কলে? দিদি অতটা বুঝতে পারিনি। যাই হোক, তারপর আমি মেসদির ঘরে ঢুকলাম। এই যে মেসদি, আমি জানি বোধহয় মেসদি জেগে আছে, কি দিদি আর জানি। বাবা দিদি এখন ঘুমাচ্ছিল। দেখো উঠিয়ে রাখলাম। এই যে করে উঠে দেখলো যে আমার ছেলে আর দিদি ঘুমাচ্ছিল। দিদি বেচারি হাতে ব্যথা ছিল, তো হাতে প্রচুর যন্ত্রণা। হাই করে করতে দাও। খুব কষ্ট হয়ে বলছি হাই বল, হাই করতে। যাই হোক, ফাইনালি কিসের জন্য ডাকলো তোমরা এবার দেখতে পাবে। এই যে এবার দেখো, আমি বসলাম। বসার পর দিদি ছেলেও ছিল বাড়িতে, ছোটটা। আর দেখতে পাচ্ছ দিদিকে আমি তুলে দিয়েছি। দিদি ঘুম থেকে উঠে পড়েছে। আমার ছেলে কিসের জন্য ডেকেছে এবার দেখো এদের কান্না। মাসি আর বোনপোর ঘুমতেই বলে। তো আমার ছেলের পেছু লাগা স্বভাব হয়েছে আমার দিদি। এই স্বভাব, ওকে জ্বালাবে, ওকে চুমু খাবে, ওকে চটকাবে। আর দিদির ছেলে ছেড়ছান করা খুব স্বভাব। তো দেখে নাও ফ্রেন্ড, কি করে ওই জন্য চটকাবে। এই চটকানোর জন্য এদের কান্নামো দেখে কে কে এরকম যারা করো নিজের পুষ্পকে দেখে কমেন্টস করে জানাবে। এই পর্যন্তই, বাই বাই।